নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইঁচড় আলু দিয়ে শালপিয়া মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা এই যে শালপিয়া মাছ নিয়েছি। এটা বাজার থেকে এরকমভাবে কেটে এনেছে। বাড়িতে এখন ভালোভাবে কেটে টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কিন্তু একদম কচি যে ছোটো সাইজের ইঁচড়, সেই ইঁচড়গুলো বাজার থেকে কেটে এনেছে। এখন আমি এর সাথে আলুটাও টুকরো করে নেব। তারপরে কিভাবে ইঁচড় আর আলু দিয়ে শালপিয়া মাছের ঝোলটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। শালপিয়া মাছটা কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ডিম সমেত কিন্তু এখানে পিস করেছি মাছের, খুব সুন্দর লাগছে দেখতে। এই অবস্থাতেই আমি 5 মিনিট রেখে দেবো, তারপরে ভেজে নেব। শালপিয়া মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আগে থেকে কিন্তু মাছে আমি হলুদ মেখে নিয়েছি যাতে ছিটে না আসে মাছটা ছাড়ার পরে, সেই কারণে একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে কিন্তু মাছগুলো ছেড়ে ভেজে নেব, যেহেতু ডিম আছে একটু ছেটার ভয় আছে। এরকমভাবে কেটে নিলে কিন্তু খুবই ভালো লাগে খাওয়ার সময়। মাছের মধ্যে ডিম থাকলে তার টেস্টই আলাদা। পুরো মাছটাই কিন্তু আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে ধরে গেল আর দিয়ে দিলাম সুন্দরভাবে। মাছগুলো একটু উল্টে দেব। জ্যান্ত মাছ বেশি লাল লাল করে ভাজবো না, আর জ্যান্ত মাছ হালকা একটু ভাজলেই কিন্তু ভালো লাগে স্বাদটা। সুন্দরভাবে উল্টো পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে ফোড়ন। আর এদিকে আগে থেকে কিন্তু ইঁচড় আর আলুটা ভালো করে দিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো টুকরো করে রাখা একটা ছোট সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর ইঁচড়। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা আর লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে যে কোনো জ্যান্ত মাছে এরকম ঝোল রান্না করে খেয়ে দেখতে পারেন আলু আর ইঁচড় দিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানি, আমিও আমার স্টাইলে করে থাকি আর সেটাই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে। আজকেও সেই জন্যই বলে দিলাম এই ভিডিওতে যে আমি সবসময় কিন্তু আমার স্টাইলে করে থাকি সব রান্না। ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে। ভালোভাবে মশলার সাথে ইঁচড় আর আলুটা কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালো কালার আনতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার এই কালারই ঠিকঠাক মনে হলো, তাই সেই কারণে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 3টে এলাচ, ফ্লেভারটা খুব ভালো আসবে। যেহেতু ইঁচড় আর আলু সেই কারণে আমি ধনে পাতাটা ব্যবহার করলাম না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শালপিয়া মাছ। একটু নাড়িয়ে দিচ্ছি, বেশি নাড়ানো যাবে না, ডিম আছে। মিডিয়াম আছে ঢেকে রান্না করে নেব 15 মিনিট।
ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে ইঁচড়টা আলুটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি অনেকটা পরিমাণে। এরকম যেহেতু জ্যান্ত মাছের ঝোল একটু পাতলাই রাখবো। আর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবো, ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।